নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে চাই আর ভালোবাসতে চাই। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দাগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা আরশে আজিমের মধ্যে বসে দেখেন কি দেখেন না? ঠিক তদ্রূপভাবে আমি আর আপনিও যে এখানে এসেছি, আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কি দেখেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার কিছু বান্দা আল্লাহকে পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনুল কারীমের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা দিয়া জিবরাইলকে আল্লাহ নবীর কাছে পাঠায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, তারা মাধ্যম খুঁজে কিভাবে আপনার আল্লাহকে ভালোবাসা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে কারিমা দিয়ে দিলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, ওই দলের লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমাকে মহব্বত করতে চায় আর আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বন্ধু আমার আপনি বলেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ফাত্তাবিউনি, যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আমার অনুসরণ করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দ্বারা বাহির করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, তার মানে এই না শুধু তাদেরকে উদ্দেশ্য করে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আসবে, সব মানুষ যদি নবীর মহব্বত আর নবীকে অনুসরণ আর অনুকরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীর অনুসরণ করবে, নবীকে মহব্বত করবে আর নবীকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ জানায়া দিলাম, ওই সমস্ত মানুষগুলা কেমন যেন আমি আল্লাহকে মহব্বত করে নিয়েছে। এবার দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি মানুষকে মহব্বত করে, মানুষ মহব্বত আর ভালোবাসার প্রতিদান পাওয়া যায় কি যায় না? অবশ্যই যায়। এবার আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করি আর ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। কি প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ, সে হোক বৃদ্ধ বা বৃদ্ধা, সে হোক নারী অথবা পুরুষ, সে হোক যুবক অথবা যুবতী, যেই হোক না কেন, কোনো মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করে আর ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শুনো, আমি আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রতিদান 1 নাম্বার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে বলেন তো দেখি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরে আছে মানে অভাব নাই, অভাব নাই গুনাহ আমাদের জীবনে। তাহলে এই গুনাহগুলা মাফ করানো দরকার আছে না নাই? মাফ যদি আমি আর আপনি করাইতে চাই, আল্লাহকে মুহাব্বত করা দরকার আছে না নাই? আল্লাহকে মুহাব্বত করতে হবে। আল্লাহকে মুহাব্বত করা আর ভালোবাসার অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষ যদি কেউ আল্লাহকে মুহাব্বত করতে চায় আর ভালোবাসতে চায়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু থেকে সূরা ফাতিহার আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই পুরাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা কথা বলেছেন, সব কথার উপর যদি মানুষ আমল করতে পারে, সব কথা যদি মানুষ মানতে পারে, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ বললাম যে এই মানুষটা আমি আল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর নবীর সাহাবী এবং এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান দুইজনই আল্লাহর নবীর সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, নবীকে মানেন, নবীকে অনুসরণ করেন, মুহাব্বত করেন। কিতাবের মধ্যে বলা হয় তার সন্তান বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 6 থেকে 7 বছর বয়স, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান তালহাকে হাতে ধরে 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 আল্লাহর নবীর দরবারে নিয়ে যান। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে যাইতে যাইতে হঠাৎ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস শেষ হয়ে যায়। এবার মজলিস শেষ হয়ে যাওয়ার পরে বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের হাত ধরিয়া এবার বললেন, এ সন্তান চলো এবার বাড়ির দিকে চলে যাই। ছোট্ট তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে যায় আর পিছনে ফিরে ফিরে বারবার নবীর দিকে তাকায়। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবাকে উদ্দেশ্য করে বলেন, আব্বু আপনি একটু এখানে দাঁড়ান, আমার নবীর সাথে একটা পার্সোনাল কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না। কি কথা? পার্সোনাল কথা। আরে পার্সোনাল কথা, ছোট্ট শিশু, কথা থাকতে পারে স্বাভাবিক, কারণ ক্লাসের মধ্যে শিক্ষকের বয়স হয় অনেক বেশি, ওস্তাদের বয়স হয় অনেক বেশি, ছাত্ররা সবাই তো কম বয়সের। অনেক সময় ছাত্ররা শিক্ষককে প্রশ্ন করে কি করে না? অবশ্যই করে, জানার দরকার, প্রশ্ন অবশ্যই তারা করেন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটা পার্সোনাল কথা আছে। বাবাও চিন্তা করলেন, সন্তান আমার ছোট সন্তান, কথা থাকতে পারে স্বাভাবিক, কিন্তু পার্সোনাল একটা কথা আছে। বাবা শুনে আশ্চর্য হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দুইজন সাহাবী বাবা আর সন্তানের দৃশ্যটা আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখতেছেন। হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ছেড়ে দিয়া এক দৌড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ তালহা, এ আমার ছোট্ট সাহাবী, তোমার কি পার্সোনাল কথা আমাকে একটু বলো। ছোট্ট তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা উহিব্বুকা
ফিল্লাহি কাসীরান। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ছোট্ট তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহিব্বুকা, আপনাকে ভালোবাসি, ফিল্লাহি, কার জন্যে? আল্লাহর জন্যে। বলেন কার জন্যে? এটা বলেই শেষ করেন নাই, বললেন কাসীরান, এবং জিদ্দানও বললেন। তিনি বললেন আমি আপনাকে সব চাইতে বেশি মুহাব্বত করি আর ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট তালহার কথা শুনিয়া ফাআজিবতু লাহা, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আরে আশ্চর্য হওয়ারই তো একটা কথা। ছোট্ট তালহা তিনি বলতেছেন, ওগো নবী আমার, আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি মুহাব্বত করি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী তালহাকে বললেন, হে আমার তালহা শুনো, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, এ তালহা শুনো, শুধু তুমি নয়, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আসবে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তারা যদি আমি নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তারা যদি দুনিয়ার জমিনের সব কিছুর চাইতে আমাকে বেশি মুহাব্বত না করে, তাহলে তারা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। তাহলে বলেন তো দেখি, আমার আপনার দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি নবীকে মুহাব্বত করা দরকার আছে না নাই? নবীকে মুহাব্বত করতে হবে। নবীকে মুহাব্বত করলে পাওয়া যায় কাকে? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি আমার সব কিছুর চাইতে আপনি নবীকে মুহাব্বত করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ তালহা, আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি পরীক্ষা করবেন, কোন কাজের আদেশ করবেন বলেন, এই মুহূর্তে আমি করার জন্য প্রস্তুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক জিনিসটা নয়, এটা সত্যিকার অর্থে এটা হোক, এটা নবীজি বলেন নাই। নবী বললেন, আমি এমনিতেই একটু বললাম, হে তালহা, তুমি আমাকে বললা তুমি তোমার জীবনের চাইতে সব কিছুর চাইতে তুমি আমাকে বেশি মুহাব্বত করো আর ভালোবাসো। ও তালহা, একটা পরীক্ষা আমি তোমাকে করতে চাই, তুমি কি পরীক্ষাটা দিতে রাজি আছো কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পরীক্ষা দিব, আমি আপনার আদেশগুলা মানব, আমি আপনার কথাটা শুনবো, আপনি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে একটু পরীক্ষার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে তালহা, এই যে এক বর্ণনায় বলা হয় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা তরবারি ছিল, আর এক বর্ণনায় বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা তালহার হাতে দিলেন। তালহার হাতে দিয়া আল্লাহ নবী বললেন, হে তালহা, এই তরবারিটা নাও, ফাকতুল আবাক, তুমি যাও, তোমার বাবা যে ওই যে দাঁড়ানো আছে, এবার দাঁড়ানো অবস্থায় তোমার বাবার শরীর থেকে কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আসো। জিনিসটা সহজ না কঠিন? জোরে বলেন। ওই জামানার জন্য কঠিন, কিন্তু বর্তমান জামানার জন্য সহজ, ঠিক না ভাই? ঠিক। এই জন্যই তো অনেক সময় আমি আর আপনি পেপারের মধ্যে দেখি, এই জন্য আমি আর আপনি অনেক সময় বিভিন্ন খবরের মাধ্যমে দেখি সন্তানের হাতে বাবা মা খুন হয় কি হয় না? এই জামানায় জিনিসটা সহজ, কিন্তু আগের জামানায় কঠিন। ছোট্ট তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করেন, আমি কথাটা মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলা মাত্রই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দিকে দৌড়াইতে দেরি করেন নাই, বলেন সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এ তালহা শুনো, একটু দাঁড়াও 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 দাঁড়াও। আল্লাহ নবী তালহাকে আবার ডাক দিলেন, এ তালহা এদিকে আসো, আমি তো শুধু তোমাকে এমনিতে একটু পরীক্ষা করতে চাইছি, আমি সত্যিকার অর্থে তোমার বাবাকে হত্যা করে তোমার বাবাকে কতল করে আমাকে দেখানোর কথা বলি নাই, কারণ আমি নবী তো এই জন্য দুনিয়ার জমিনে আসি নাই, আমি নবী তো দুনিয়ার জমিনে এই জন্য আসি নাই বাবার হাসের সন্তানের লাশ আমি দেখব খুন হবে, এটা তো এই জন্য আমি আসি নাই। আমি কিসের জন্য এসেছি তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন আমাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, নবী বানিয়েছেন রহমত স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। দুইজনকে ডেকে ডেকে বললেন, এ আমার ছোট্ট সাহাবী তালহা শুনো। কণ্ঠে দিয়া বলেন, ও আল্লাহর নবী, আপনার ছোট্ট সাহাবী তালহা ঘরের মধ্যে আছে, তবে অসুস্থ অবস্থায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনিয়া চেহারাটা মলিন হয়ে গেলেন, ভিতরে একটু খারাপ লাগা কাজ করলেন। আল্লাহ নবী বললেন, এ বারা শুনো, তুমি আজকে বাড়িতে চলে যাও। আমি বললাম আমি আমার মজমাটা শেষ করিয়া আজকে রাতের বেলায় আমি সহ আর কয়েকজন সাহাবীকে নিয়ে আমি তোমার বাড়িতে যাব, আমার ছোট্ট তালহাকে দেখার জন্য যাব, বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত আর ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, মুহাব্বত আর ভালোবাসা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনের কাজগুলো শেষ করলেন। এবার কাজ শেষ করার পরে 2-3 জন সাহাবীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আল্লাহর নবীর ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া দেখলেন সত্যিকার অর্থে তার ছোট্ট আর ভালোবাসা মুহাব্বতের সাহাবী তালহা খুবই মারাত্মক ধরনের অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে নিজে বুঝলেন মনে হয় এই ছোট্ট মানুষটার হায়াত আর বেশি দিন নাই। এই চিন্তাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এরকম চিন্তা করাই যায় অনেক সময় যখন আমাদের কোনো পরিবারের কোনো লোক ভারী অসুস্থ হয়ে যায়, দেখার জন্য আমরা যাই কি যাই না? দেখার জন্য আমরা যাই, গিয়ে আমরা বলি না যেরকম অবস্থার যেরকম দেখতেছি মনে হয় আর বেশি দিন বাঁচবে না, এরকম কথা আমি আর আপনি আমরা বা সমাজের মানুষগুলা বলে কি বলে না? অবশ্যই বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম কথাটাই বললেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দিয়া তার সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ধরে বললেন, এ বারা শুনো, আমার ছোট্ট সাহাবী তালহা যদি আজকে রাতের বেলায় মারা যায়, আজকে রাতেই যদি মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে রাতের বেলায় যদি তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় আমাকে খবর দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে একটু খবর দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন আমাকে খবর দিবা? শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার, আমার এই ছোট্ট সাহাবী তালহার হায়াত যদি আজকে রাতেই শেষ হয়ে যায় আমাকে সংবাদটা দিবা, আমি নিজ হাতে আমার এই ছোট্ট সাহাবী তালহাকে গোসল করাবো, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে নবী এই কথাটা বললেন। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নিজ হাতে তাকে কাফনের কাপড় পরাবো। নবী 3 নম্বরে বললেন আমি ইমাম হয়ে আয় তালহার জানাজার নামাজটা পড়াবো, বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে
তালহারে বললেন, এ বারা শুনো, আমাকে সংবাদটা দিবা, আমি আমার ছোট্ট সাহাবী তালহাকে নিজ হাতে কবরের মধ্যে নামাবো। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে কথাগুলো ওখান থেকে বলে এবার সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবী তার বাড়ির দিকে চলে গেলেন। এবার ওই ছোট্ট সাহাবী তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তগুলো শুনলেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে চলে যান, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে তার বাবার হাতটা ধরেন, ডান হাত দিয়ে তার মার হাতটা ধরেন। এবার বাবা মাকে উদ্দেশ্য করে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আম্মু, ওগো আব্বু শুনো, আল্লাহর নবী তোমাদেরকে ওসিয়ত করে গেলেন, সব ওসিয়তগুলো আমিও শুনলাম, তবে আমি তোমাদের সন্তান হিসেবে আমারও একটা ওসিয়ত আছে। কি আছে? ওসিয়ত আছে। এবার বাবাও তো নবীজির সাহাবী, বাবা চিন্তা করলেন, এ সন্তান, নবী যেখানে ওসিয়ত করে গেছে সেই জায়গায় তার বিপরীত তোমার আবার কি ওসিয়ত করার আছে, সেই ওসিয়তগুলা তো মানা যাবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আব্বু আম্মু শুনো, আমার যে ওসিয়তটা আছে এই ওসিয়তটা যদি অর্থবোধক হয়ে থাকে তাহলেই তোমরা মানবা। এবার বাবা মা তালহাকে বললেন, তালহা বলো তোমার কি ওসিয়ত আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আব্বু শুনো, নবীজি বলে গিয়েছেন আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে নবীজিকে সংবাদটা দেওয়ার জন্য, তবে আমিও তোমাদেরকে ওসিয়ত করি আমার হায়াত যদি আজকে রাতেই শেষ হয়ে যায় তোমরা আমার এই মৃত্যুর সংবাদটা নবীজির কাছে দিতে পারবা না। প্যাস লাগছে কি লাগে নাই? নবী বললেন সংবাদটা দিবা, নিজ হাতে গোসল করাবো, কাফনের কাপড় পরাবো, জানাজার নামাজের ইমাম হব, কবরের মধ্যে নিজ হাতে নামাবো। এবার তালহা বললেন সংবাদটা দিতে পারবা? মারাত্মক ধরনের প্যাস। বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে সন্তানকে বললেন, এরে সন্তান, নবী বলে গেলেন ওসিয়ত সংবাদ দেওয়ার জন্য, তুমি নিষেধ করতেছো, কারণটা কি একটু জানতে চাই, এটাই আমার বলার উদ্দেশ্য। ছোট্ট সাহাবী তালহা বললেন, ওগো আব্বু, ওগো আম্মু শুনো, নবী ওসিয়ত করে গেছেন, এর ওসিয়তের পাশাপাশি আমার তো কোনো ওসিয়ত গ্রহণযোগ্য হবে না, ওসিয়ত করাই তো অর্থবোধক নয়, কোনো অর্থই নাই, কেন ওসিয়ত করব? তবে ওগো আব্বু শুনো, আমাদের বাড়িটা নবীর বাড়ি থেকে 3 থেকে 3.5 কিলোমিটারের দূরত্বে। ছোট্ট সাহাবী তালহা বললেন, আব্বু শুনো, আমাদের বাড়ি থেকে নবীজির বাড়ি 3 থেকে 3.5 কিলোমিটারের দূরে। আমি বিশ্বাস করি আর মানি, আমার যদি রাতের বেলায় হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় সংবাদটা নবী পাবেন, পাওয়ার সাথে সাথে আমাকে দেখার জন্য নবীজি চলে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আব্বু আম্মু শুনো, নবীজি চলে আসবেন রাতের বেলায়, সংবাদটা তোমরা দিবা, নবীজি আমাকে দেখার জন্য চলে আসবেন। তবে একটা কথা শুনো, বাড়িটা 3 থেকে 3.5 কিলোমিটারের দূরত্বে হওয়ার কারণে এই রাস্তার চতুর্পাশ দিয়ে ইহুদি আছে, কাফের আছে, বেঈমানরা আছে। আরে নবীজি আসবেন, তারা যদি দেখে ফেলে আমার নবীজির উপরে তারা আঘাত করবে, নবীজিকে রক্তাক্ত করবে, নবীজিকে তারা আক্রমণ করবে, নবীজিকে তারা মানবে। আমার জন্য নবীজির শরীর থেকে রক্ত ঝরবে, আমার জন্য নবীজির শরীরটা একটু ক্ষত হবে, আমার জন্য নবীজি একটু কষ্ট পাবে। আমি আমার এই চেহারাটা হাসরের ময়দানে, চেহারাটা নিয়া, শরীরটা নিয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? বলেন তো, ছোট্ট সাহাবী তালহার কথার মধ্যে যুক্তি আছে না নাই? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা সে নিজেও চিন্তা করলেন, আরে সন্তানের কথা তো শক্তি যুক্তি আছে, অর্থবোধকও বটে, আমিও নবীজিকে সংবাদটা দিব না, যদি
আজকে রাতেই তার হায়াত শেষ হয়ে যায়। আল্লাহর কি খেলা, ওই দিন রাতেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত শেষ হয়ে গেলেন। এবার তালহার বাবা মা আত্মীয় স্বজন যারা আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদটা দিলেন না। বাবা মা এবং পরিবারের লোকজন নিয়া, পরিবারের সব লোকজন মিলিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, জানাজার নামাজ পড়ালেন, তার কবরস্থানে দাফন করে দিলেন। সংবাদটা আর নবীর কাছে দিলেন না। এবার আল্লাহর কি কুদরত, কিভাবে যেন কার মাধ্যমে যেন পরের দিন আল্লাহর নবীর কাছে তালহার মৃত্যুর সংবাদটা চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আরে তালহাও আমার সাহাবী, তালহার বাবাও আমার সাহাবী, আমি তাদেরকে বললাম সংবাদ দেওয়ার জন্য, কেউ আমাকে সংবাদটা দিল না। কারণটা তো আমাকে অবশ্যই জানতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও 2-3 জন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারার তালহার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহর নবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাম বিনিময় করলেন, জিজ্ঞাসা করলেন, এ বারা, তোমার তালহা আমার ছোট্ট আর ভালোবাসা মোহাব্বতের সাহাবী তালহা হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য চলে গেল। আমি তোমাকে বললাম সংবাদ দেওয়ার জন্য, তুমি আমাকে আমার কাছে সংবাদটা কেন দিলা না? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবেন? সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, এমনিই তো মনটা একটু খারাপ, এমনিই তো হৃদয়ে রক্তক্ষরণ। দুনিয়ার জমিনের সব চাইতে কঠিন বিষয় বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক না বেঠিক? বাবার কাঁধে সন্তানের লাশ সব চাইতে কঠিন বিষয়টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবে? 2 চোখের মধ্যে পানি, চোখ বেয়ে 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 পানি পড়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী আমার, আপনি শুনেন, আপনিও যখন ওসিয়ত করে বাড়ি থেকে বাহির হয়ে চলে গেলেন, আপনি ঘর থেকে বাহির হওয়া মাত্রই আমার সন্তান আমাদেরকে ওসিয়ত করলেন, আমরা যেন তার মৃত্যুর সংবাদটা আপনার কাছে না দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বারা, তালহা যে তোমাদেরকে আমার কাছে মৃত্যুর সংবাদটা দিতে নিষেধ করেছেন, ওসিয়ত করেছিলেন, এর কি কোনো কারণ বলেছেন? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কারণটাও বলেছে। আল্লাহর নবী বললেন, এ বারা, কি কারণ, কি কথা বলেছে আমার কাছে একটু বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনার প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন বাড়ি থেকে বাইর হয়ে যান, আমার হাত ধরে, সে তার আম্মুর হাত ধরে বলে যে তার মৃত্যুর সংবাদটা আমরা যেন আপনার কাছে না পৌঁছাই, না যেন দেই। আমরা জিজ্ঞাসা করলাম কেন, এর কারণটা কি, তুমি কি একটু বলবা কিনা? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি নিয়া কেমন যেন ভালো করেও তো কথা বলতে পারেন না, কান্না ভাব নিয়ে কথা বলেন। আর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলে আমাদের বাড়ি থেকে আপনার বাড়িটা 3 থেকে 3.5 কিলোমিটারের দূরত্বে। ওগো আল্লাহ নবী, আপনি তার সংবাদ, মৃত্যুর সংবাদটা শুনবেন, আপনি রাত্রে আসবেন, সেও বিশ্বাস করেছে। কিন্তু সে বলে আসা যাওয়ার পথে যদি কোনো কাফের আপনাকে আক্রমণ করে, কোনো ইহুদি যদি আপনাকে আক্রমণ করে, কোনো বেঈমান যদি আপনাকে আক্রমণ করে, তাহলে তিনি তার এই শরীরটা, চেহারাটা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার ওই দৃশ্যর দিকে নবীজির দিমাগটা
চলে গেল, চিন্তাটা চলে গেল। এই সাহাবী তো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। এই জন্য আল্লাহ নবী চিন্তা করলেন সেই মহাব্বত আর ভালোবাসে, এই জন্য সে এই চিন্তাটা করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা রাদিয়াল্লাহু তাআলা নূর হাত ধরিয়া তাকে উদ্দেশ্য করে বলেন, এ বারা, তোমার সন্তানকে কোথায় দাফন করেছো? কোন কবরস্থানে, কোন জায়গায় দাফন করেছো? আমাকে কুনিয়ে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়া বারা রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাকে সাথে করে নিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর কবর জিয়ারতের জন্য চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমার আপনার বাবা অনেক দিন হয় দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তান আজও পর্যন্ত একদিন কবরের পাশে গিয়া বাবা মার কবর জিয়ারত করি না, এমন সন্তান এই গোবিন্দশ্রীর মধ্যে আছে না নাই? মাঝে মাঝে একটু যাবেন, মাঝে মাঝে একটু যাবেন বাবা মার কবর জিয়ারতের জন্য। বলে, হুজুর কবর জিয়ারত আবার কেমনে করে? আরে কোনো কিছুই করতে হবে না, সেখানে আপনি যাবেন, আপনি যা পারেন তাই পরে আল্লাহর কাছে একটু দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ ডাকতে দেরি, তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি আল্লাহকে ডাকি, আল্লাহ ডাকে সাড়া দিবেন কি দিবেন না? দেখেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার উদ্দেশ্য হলো নবীকে ভালোবাসলে পাওয়া যায় কাকে? আর একটু জোরে বলেন, আল্লাহকে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়া বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার বাবাকে সঙ্গে করে নিয়া আল্লাহর নবী তালহার কবর জিয়ারতের জন্য চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে বারা, শুনো, তোমার এই সন্তান শুধু তোমার নয়, তোমার এই তালহা শুধু তোমার নয়, আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি নবী এই মুহূর্তে জানায়া দিলাম, তালহা শুধু তোমার নয়, তালহা হলো আমি নবীর তালহা। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায়া তালহাকে উদ্দেশ্য করে বললেন, হে তালহা, তুমি হলো আমি নবীর তালহা। এই দৃশ্যটা আরশে আজিমের মধ্যে বসে আমার আল্লাহ দেখেন কি দেখেন নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার প্যারা হাবিব, তিনি তালহাকে উদ্দেশ্য করে বললেন, হে তালহা, তুমি আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই তালহার কবরের পাশে নবীর নিকটে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে আল্লাহর নবী, আপনি শুনেন, আপনি বললেন তালহা আপনার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আপনাকে বলতে বলেছেন তালহা শুধু আপনি নবীর নয়, আল্লাহ বলেছেন তালহা হলো আমি আল্লাহ। তাহলে বলেন, এবার মিলান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কারিমার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, কাকে? আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে মহাব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে। এবার বলেন তো দেখি, তালহা নবীর অনুসরণ করেছে কি করেন নাই? নবীকে ভালোবাসছেন কি বাসেন নাই? মহাব্বত করছেন কি করেন নাই? অবশ্যই করেছেন। এবার বলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে মহাব্বত করেছেন কেমন যেন? তালহার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কথা তুমি মানলা,
নবীর অনুসরণ করলা, নবীকে মুহাব্বত করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, জানায়া দিলেন যে নবীকে মুহাব্বত করবে, আমার কথাটা সে শুনলো, আমিও ঘোষণা দিলাম সে কেমন যেন আমি আল্লাহকে মুহাব্বত করে নিয়েছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। নবীও ঘোষণা দিলেন, হে তালহা তুমি আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আমার কোরআন তো সত্য, আমি এটা বলেছি যে আপনাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, সে আমাকেও মুহাব্বত করলো। সুতরাং আমিও ঘোষণা দিয়ে দিলাম তালহা শুধু আপনি নবীর একার নয়, তালহা হলো আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ।